ওকে, এখন আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আম অটো কাট-আউট আর ক্রোমা কি। ওকে। সো আ আমি একটা ভিডিও ক্লিপ আগে আনি। আচ্ছা, তো এরকম একটা ভিডিওতে ধরেন আপনার এখন শুধুমাত্র এই ম্যাডাম এখন খাচ্ছেন। আপনার শুধুমাত্র এই ম্যাডামকেই রাখতে চাচ্ছেন। আর ওনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন। এটা যদি আপনার অবজেক্টিভ হয়, CapCut এই কাজটা আপনার জন্য অনেক সহজ করে দিছে। হ্যাঁ? এটা বেসিক্যালি এই জিনিসটা প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টে করতে গেলে অনেকটুকু সময় লাগে। হ্যাঁ? CapCut-এ সেটা এক ক্লিকে করা যায়। কিন্তু পারফেকশনের দিক দিয়ে CapCut-এ অতটা পারফেক্ট হয় না। তারপরেও যতটুকু হয় ট্রাই করে দেখবেন, কাজ হয়ে যেতে পারে। বাট যদি আরও বেশি পারফেকশনের দরকার হয় আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, তাহলে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার প্রোতে যেতে হবে। মূলত আফটার ইফেক্টেই যেতে হয়। আফটার ইফেক্টটাই হচ্ছে বেস্ট। আর এছাড়া অনেকগুলো অনলাইনে টুল আছে যেগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ওগুলো আবার পেইড টুল। তো বাট ফার্স্ট অফ অল ক্যাপকাটের ফ্রিটা ইউজ করাটা বেটার। দেখেন যে এটা আপনার পারপাস সার্ভ করে কিনা। ওকে। সো ধরেন আমি এখন চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে। সো আমি এটা ক্লিক করলাম, ভিডিওতে গেলাম, এখানে অপশান আছে রিমুভ। অনেক জায়গায় এখানে আপনার অন্য কিছু থাকতে পারে, বাট অপশনগুলো সেম। আপনি জাস্ট এই জায়গায় ক্লিক করলেও রিমুভ কথাটার জায়গায় যদি অটো কাট আউট কথাটা লেখা থাকে তাহলেও জিনিসটা সেম। হ্যাঁ? ওকে। সো রিমুভে যাব, এখানে ২ টা অপশন আছে, অটো রিমুভাল আর ক্রোমা কি। সো ক্রোমা কিতে পরে আসছি, আমরা হচ্ছে এখন অটো রিমুভালে যাব। তো অটো রিমুভালে ক্লিক করি। এটা এখানে প্রসেসিংয়ে 0 দেখাচ্ছে। হ্যাঁ? এটা 100% হবে। এটা প্রসেসটা রান করে। একটু কয়েক সেকেন্ড সময় নিয়ে, ডিপেন্ড করে হচ্ছে ভিডিও লেন্থের উপরে। ওকে। সো এখানে লেখা আসছে অটো কাট আউট কমপ্লিট। ওকে, আমি এখন দেখতে পাচ্ছি এই ম্যাডামের শুধুমাত্র ইয়াটা আছে, হ্যাঁ? আর বাকি ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ওকে, এখন একটু ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি আবার মেইন ইমেজটা একটু উপরে রাখি, তাহলে বোঝানোর জন্য, ধরেন আমার এই ইমেজটাতে আপনার যেটা আসছে, হ্যাঁ? আমি যদি এটাকে আবার ব্যাক করি, আমার শুধুমাত্র ইয়েটা এখানে আলাদা পিজা-টিজা এগুলো কিছু আসে নাই। কারণ সে শুধুমাত্র সাবজেক্টটাকে ডিটেক্ট করছে। ওকে? এই জায়গার এগুলো কিছু আসে নাই। তো আপনার পারপাস যদি শুধুমাত্র এটাই হয় যে আপনি চাচ্ছিলেন এটাই রাখতে, আমি আবার এটাকে ডিলিট করে দিই। আপনি চাচ্ছিলেন শুধুমাত্র এই পোরশনটাই রাখতে, তাহলে তো আপনার পারপাস সার্ভ হয়ে গেছে। এবং এখানে অনেক সময় যেটা হয়, কাট আউট পারফেক্ট হয় না বিকজ অফ চুলের কারণে। হ্যাঁ? অনেক সময় সূক্ষ্ম, সূক্ষ্ম চুল দেখা যায় যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে। তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। বাট নরমালি এখানে যতটুকু এসছে গুড এনাফ। আপনি কাজ চালায় নিতে পারবেন আশা করি। ওকে। এখানে আরেকটা ব্যাপার বলি। ধরেন এখন আচ্ছা, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড না দিলে জিনিসটা তো আসলে ফুটে উঠছে না। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে এটার নিচে কিছু একটা রাখতে হবে। সো ধরেন আমি যদি এখন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, ব্যাকগ্রাউন্ডের জন্য ধরেন আমি যদি ডিফল্ট ছাড়াও আমরা একটু মাঝে মধ্যে স্টক মার্কেটে যাই, তাহলে আমাদের সার্চের অভ্যাসটা হবে। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। এই ভিডিও বা ইমেজগুলা, এদের যে স্টক, আপনি এখান থেকে ভিডিও বা ফটো সিলেক্ট করতে পারেন। এদের যে স্টক, সেই স্টকের কালেকশন কিন্তু ভালোই, এবং এগুলো কিন্তু কপিরাইট ফ্রি। ঠিক আছে? আমি এটাকে নিচের লেয়ারে নিয়ে আসলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা অ্যাড হয়ে গেছে। ওকে। সো মানে জিনিসটা সুন্দর। আমরা এই জিনিসগুলো অনেকগুলো ভিডিওতে দেখছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। এছাড়া আরও অনেকগুলো প্রজেক্টে যখন কাজ করব, তখন এই কাট আউটের ফিচারটা আপনাকে অহরহ ইউজ করতে হবে। ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্রোক। এই স্ট্রোক জিনিসটা খুব মজার। মানে ক্যাপকাটের সবচেয়ে মানে ভালো ব্যাপারটা হচ্ছে এটাই। এটা এখানে কিন্তু ক্লিক করার পরে হাইড হয়ে আছে, কোনো সমস্যা নেই। এটা মানে কাজ করতেছে ব্যাক এন্ডে। হুম? এই যে এখানে কিন্তু 0% দেখায়। অনেক সময় আপনারা এটা খেয়াল করলেই দেখতে পারবেন। ওকে, এখন আপনি যদি এখানে স্ট্রোক দেন, দেখেন সুন্দর চলে আসছে। একটা বিষয় কি, এই অ্যানিমেশনগুলো আগে যখন আমরা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে দিতাম, তখন আসলে অনেক সময় লাগতো। তো ক্যাপকাট এই জিনিসগুলোকে মানে বাই ডিফল্ট তারা কিন্তু সবসময় ট্রেন্ডের সাথে চলে। আমি এই জন্যই কোর্সটা সাজিয়েছি ট্রেন্ডের সাথে করার জন্য। তো ক্যাপকাট সবসময় যেটা ট্রেন্ড, সেটাকে সে ইজি করে ফেলার চেষ্টা করে যাতে মানুষজন ইউজ করতে পারে। তো
তো আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্রোকটা চলে আসছে। এই ধরনের ভিডিও আপনারা দেখছেন, হ্যাঁ? অটোমেটিক একটা অ্যানিমেশনের মতো হচ্ছে। স্ট্রোকের আবার অনেকগুলো ধরন আছে এবং স্ট্রোককে আলাদা করে মডিফাই করা যায়। মনে করেন আপনি চাচ্ছেন এই সাদা কালারের জায়গায় অন্য কালার দিতে, আপনি চাইলে অন্য কালার সিলেক্ট করতে পারেন। ওকে, আমার কাছে সাদাটাই ভালো লাগতেছে। এই স্ট্রোকের সাইজকে আবার বড় ছোট করা যায়। এটাকে আবার ছোট করা যায়, আপনি চাচ্ছেন একটু থিনার দিতে। আচ্ছা, এই স্ট্রোকের যে অপাসিটি সেটাকে আবার কমানো যায়, একটু হালকা করা যায়। আপনি এত বড় হোয়াইট দিতে চাচ্ছেন, একটা হালকা হোয়াইট দিতে চাচ্ছেন, আপনি চাইলে এটা করতে পারেন। ওকে, সো স্ট্রোকের আবার অনেক ধরনের স্ট্রোক আছে। আপনি চাইলে এই টাইপের স্ট্রোক দিতে পারেন, এটা একটু থিনার স্ট্রোক। এটার এই জিনিসটা একটু আপনি চাইলে একদম পাতলা একটা স্ট্রোক দিতে পারেন। এরপরে এখানে অপশন হচ্ছে অফ স্ট্রোক। এটাও একটা মজার বিষয়, কারণ এখানে আপনার জাস্ট একটা শ্যাডো টাইপের দেখায় আর কি। ঠিক আছে, এটা আপনার হরিজেন্টালি করা সম্ভব, পাশাপাশি শ্যাডো তৈরি করা সম্ভব, আবার উপরে নিচেও শ্যাডো তৈরি করা সম্ভব। তো সো এই স্ট্রোকটাও মজার। এগুলো কিন্তু আপনার ভিডিওতে আলাদা একটা মানে প্লাস অ্যাড করবে। ঠিক আছে, মানে এটা আলাদা একটা মাত্রা যোগ করবে আপনার ভিডিওতে। এবার আসে হচ্ছে ডটেড স্ট্রোকে। ঠিক আছে, সেমভাবে ডটেড স্ট্রোকের ইয়াটাকে বাড়ানো যায়, সাইজটাকে বাড়ানো যায়, স্পেসটাকেও বাড়ানো যায়। সো এটাও জিনিসটা মজার। ওকে, সো এটার সাথে সাথে এবার আমরা চলে যাব হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ বা ক্রোমা কিতে। হ্যাঁ, আমরা সাধারণত ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সবসময় একটা কমন অর্থ শুনি যে গ্রিন স্ক্রিন রিমুভ। আসলে গ্রিন স্ক্রিন রিমুভ বলতে যেটা বোঝায় বেসিক্যালি ক্রোমা কি কাজটাই বোঝায়। হ্যাঁ, ক্রোমা কি জিনিসটা হচ্ছে, এটা দেখানোর জন্য আমি আগে একটু কিছু গ্রিন স্ক্রিন ইমেজ আমি ভিডিও কালেক্ট করছি। হ্যাঁ, আমি আপনাদের ইয়াতে আমার একটা ফোল্ডার আপনাদের সাথে শেয়ার করবো, যেখানে আসলে বেসিক্যালি আমি আমার অ্যাসেটগুলো দিয়ে দিব, যেগুলো আপনাদের ভিডিও এডিটিং প্রজেক্টে কাজে লাগবে। ওকে, ধরুন আমি এই গ্রিন স্ক্রিনটা এখানে অ্যাড করলাম। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি একটা সাউন্ড আইকন, আমি এটা সবচেয়ে উপরের লেয়ারে রাখছি। হ্যাঁ, সাউন্ড আইকন, যেটার পাশে হচ্ছে গ্রিন। তো সো ধরেন আমি এখন ক্রোমাকে গেলাম এবং এখানে কালার পিকার দিয়ে আমি গ্রিনটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ক্রোমাকির কাজ হচ্ছে যে ক্রোমাকি দিয়ে আপনি যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা সে রিমুভ করার চেষ্টা করবে। তো বেটার হচ্ছে ক্রোমাকি সেটাতেই ভালো কাজ করে যখন কালারটা একদম স্মুথ হয়, মানে শুধুমাত্র স্পেসিফিক ওই কালারটাই থাকে, এবং সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে গ্রিন কালার। তাই আমরা সবসময় গ্রিন স্ক্রিনের উপরে কাজ করি, হ্যাঁ, কাজ করার চেষ্টা করি। কিন্তু ব্লুতেও ভালো কাজ করে, বা একটা স্পেসিফিক যেখানে অন্য কোনো কালার নাই সে কালারও কিন্তু অনেক সময় ক্রোমাকি ভালো কাজ করে। ওকে, সো ক্রোমাকি কাজটা কীভাবে করতে হয়? তো ক্রোমাকির জন্য আমি কিছু গ্রিন স্ক্রিনের ইমেজ এনেছি বা ভিডিও এনেছি। তো সো আমি এখানে একটা ভিডিও রাখি। ওকে, সো ভিডিওটা আমি যদি প্লে করি, আমি দেখতে পাচ্ছি এখানে একটা আইকন দেখাচ্ছে সাউন্ড বোঝানোর জন্য, আর হচ্ছে চারদিকে গ্রিন স্ক্রিন আছে। তার মানে হচ্ছে আমি এই গ্রিন স্ক্রিন সরাই দিলে এটা একটা ইমেজ ও ভিডিওর উপরে সুন্দরভাবে দেখাবে। সেটা বোঝানোর জন্য ধরেন সাপোজ আমি যদি এখানে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আনি, সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্লু প্রিন্ট ব্যাকগ্রাউন্ড। সো ওকে, এটা যদি আনি, আচ্ছা, এই গ্রিন স্ক্রিনটাকে আমি উপরে লেয়ারে রাখতে হবে, এটা হবে নিচের লেয়ারে, গ্রিন স্ক্রিনটা হবে উপরে। সো এখন আমি নিচেরটা দেখতে পাচ্ছি না, তাই তো? ওকে, এখন আমি এটা সিলেক্ট করলাম এবং আমি রিমুভে যাব। রিমুভে যাওয়ার পর ক্রোমাকি যাওয়ার পর আমি এখানে অপশান আছে কালার পিকার। এই কালার পিকার দিয়ে আমি জাস্ট গ্রিন কালারটা সিলেক্ট করে আবার আমাকে এখানে কালার পিকারে আসতে হবে। এরপরে যদি যাই তাহলে আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। পুরো ব্যাপারটা আমি আরেকবার দেখাই। আমি যেটা করতে হবে, কালার পিকার দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে হবে, তাহলে আমার এটা চলে যাবে। ওকে, সো এই জায়গায় আমরা এখানে হালকা হালকা দেখতে পাচ্ছি যে এখানে গ্রিন স্ক্রিনের শেড রয়ে গেছে। তো সো এই জায়গায় আমি যদি ইন্টেন্সিটিটা একটু বাড়াই দিই, তাহলে দেখছেন গ্রিন স্ক্রিনের ইয়াটা চলে গেছে, মানে গ্রিনের ভাবটা চলে গেছে এবং এটা স্মুথ একটা ইমেজ হয়ে গেছে। ফাইন। ওকে, সো আমি যদি আরেকটা গ্রিন স্ক্রিন আনি, ধরলাম এটা, যেটাই আনবো সেটা সবার উপরে লেয়ারে আমি দিচ্ছি, হ্যাঁ, যাতে এটা ভালো মতো বোঝা যায়। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফের মতো করে অ্যানিমেশন শো করতেছে।
তো সো এই জায়গায় আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য সেম প্যাটার্ন, জাস্ট ক্রোমা কিতে যাব, কালার পিকার থেকে কালারটা সিলেক্ট করব, আরেকবার কালার পিকারে আসবো, এরপরে যাব, দেখবো যে চলে গেছে। যাওয়ার পর আমি আবার একটা ক্লিক করতে হয় এখানে। এখন আমি জাস্ট সিম্পলি ইন্টেন্সিটিটা একটু বাড়াই, নাইস। ওকে, ঠিক আছে। তো সো এইভাবে আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, গ্রিন স্ক্রিনে নট অনলি গ্রিন, যে কোনো কালারই আমার রিমুভ করা যাবে, বাট কালারটা স্পেসিফিক হতে হবে। হ্যাঁ, মানে বেসিক্যালি একটা নির্দিষ্ট কালার হতে হবে, সেটা ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, এবং কালারটা যত স্পেসিফিক হবে তত বেশি ব্যাকগ্রাউন্ডটি স্মুথলি রিমুভ হবে। ওকে, সো বাট আমরা আমাদের নর্মালি ভিডিওর এডিটিংয়ের কনসেপ্ট অনুযায়ী সবাই গ্রিনেই আলাদা করে করে, কারণ গ্রিনটা খুব সহজে রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড হিসাবে, এই জন্য সবাই বলে গ্রিন স্ক্রিনের মধ্যে করার জন্য। ওকে, সো এই হচ্ছে ক্রোমাকির কাজ। নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো। থ্যাংক ইউ।